আকাশটা দেখো বন্ধুরা, কি সুন্দর যে লাগছে, অপূর্ব আর কি লাগছে। সকালবেলায় এসেছি, ঠাকুরের ইষ্টভীতি করে নিলাম। তো ঠাকুরের ইষ্টভীতি করার পর ছাদে এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখি আকাশটাকে। আকাশ দেখতে যে আমার কি ভালো লাগে কি বলবো, অসাধারণ লাগে। আর তাও যদি হয় এরকম আর কি প্রতিচ্ছবি, তো সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। মেঘগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? দারুণ। সকাল সকাল সর্বপ্রথমে এক কাপ চা না খেলে কোনো কাজেই এনার্জি পাওয়া যায় না। আমি তো কোনো কাজই করতে পারি না সকাল সকাল যদি চাটা না খাওয়া হয়। মনে হয় যেন ঘুমের রেস্টটাই আর কি কাটছে না, মানে ঘুম থেকে ওঠার পর একটা আলস্য আলস্য ব্যাপার লাগছে। তো বন্ধুরা এখন সকালের চা খেয়ে নিচ্ছি। তো আমাদের এখানে পুর নিগমে তোমার জলের পানীয় জলের খুব অসুবিধা হচ্ছে। মানে কি বলতো, পানীয় জলের এত অসুবিধা হচ্ছে, মানে 2 তারিখ অবধি পুর নিগমে বলে দিয়েছে যে 2 তারিখ অবধি আর কি যে পানীয় জল মানে খাওয়া মানে আসবেও না, কোনো জায়গায় আসলে পারেও সেটা ইয়েতে ব্যবহার করতে হবে, মানে দৈনন্দিন কাজ যেটা মানে বাসন মাজা, কাপড় ধোয়া এগুলোতে ব্যবহার করা যাবে, কিন্তু খাওয়াতে ব্যবহার করা যাবে না। তো এটা মানে আর কি খবরেও দেখা যাচ্ছে, মোবাইল খুললে পরেও দেখা যাচ্ছে 2 তারিখ অবধি বা 3 তারিখ অবধি, এরকম 2 তারিখ অবধি লেখা আছে। জলটা কেন খাওয়া যাবে না, সে কারণটা জলের মধ্যে মেডিসিন দেওয়া হয়েছে। তো মেডিসিন দেওয়ার কারণে সেই জলটাকে না খাওয়াই ভালো, খাওয়ার অযোগ্য এই কয়েকদিন আর কি হয়েছে বলে, তো সেই কারণে মানে খেতে না করেছে। তো সেই জন্য বলতে পারো সব পার্টির মধ্যে আর কি সেটা কি বলতো, কয়েকদিন আগে আর কি বলা উচিত ছিল, হঠাৎ করেই বলেছে। তো তো সে কারণে সবারই একটা জল সমস্যা নিয়ে একটা মানে বিভ্রান্তি শুরু হয়েছে। সব জায়গায় মানে ট্যাঙ্ক করে জল আসছে, তো বেশিক্ষণ আর কি জল থাকছেই না, এত মানুষের জল লাগবে। তো সে কারণে মানে জল বেশিক্ষণ আর কি থাকছেও না, মানুষের জল আর কি জলের জন্য হাহাকার আর কি শুরু হয়ে গেছে শিলিগুড়িতে। তো এবার মানে সব রাজনীতি দলের মধ্যেই আর কি বলতে পারো যে মানে কি বলবো, লড়াই শুরু হয়ে গেছে এই জল নিয়ে। কেউ এটা বলছে, কেউ ওটা বলছে, যে এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন কি করা যাবে, 2 তারিখ থেকে যখন আর কি 2 তারিখ থেকে বলেছে খেতে, তো 2 তারিখ থেকে আর কি সব জায়গায় বলেছে। তো 2 তারিখ থেকে খাওয়া যাবে, আর কিছু করার নেই। কয়েকদিন একটু অসুবিধাই হবে, সবারই একটু অসুবিধা হবে। কারণ জল ছাড়া তো মানুষের হয় না, খেতেও তো অনেক জল লাগে। খাওয়ার জন্য বলেছে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু সব কাজে আর কি ব্যবহার করা যাবে। তো খেতে জল কিনে কিনে খাওয়াও তো অনেকের পক্ষে আর কি সম্ভব না। আর একটা ড্রাম বলো, যাদের বাসায় বেশি লোকজন আছে তাদের বাসায় তো অনেকটাই জল লাগবে। তো সে কারণে মানে একটা ড্রাম দিয়েও ধরো হচ্ছে না, এরকম আর কি লাগে। আর যারা ধরো কল থেকে নিয়ে আসে, তাদের সে বুঝে আর কি নিয়ে আসে, টাইম টু টাইম জল আসে, সেখান থেকে অসুবিধা হয় না। এটাই ব্যাপার। তো আর কি করা যাবে, 2 তারিখ তো কয়েকদিন, আর বেশি দিন আর দেরিও নেই, 2 তারিখের মধ্যেই ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে শুক্রবার। তো কালকে ব্লগ দিইনি, কারণ কি বলতো, স্ট্যান্ড নেই, 1 নম্বর ব্যাপার, স্ট্যান্ড নেই। আর তাছাড়া কালকে পুজো দেওয়া ছিল, তোমরা তো জানোই বৃহস্পতিবার করে অনেকগুলো কাজ থাকে, যেরকম গ্যাসটা মোছা অনেকক্ষণ টাইম লাগে, পাটা ধোয়া, এগুলো আর কি এক হাত দিয়ে মোবাইল ধরে ওটা খুব করা অসুবিধার ব্যাপার। তার মধ্যেও দিতে পারতাম না বলে কোনো কথা হয় না, দিতে পারতাম। তো তার মধ্যেও কি দেওয়া যায় না, তার মধ্যেও দেওয়া যায়, তার মধ্যেও দিতে পারতাম, যদি ইচ্ছা থাকতো তাহলে পরে উপায় ঠিক বের হয়ে যায়। তার মধ্যেও দিতে পারতাম, কিন্তু কি বলতো, ওই এক হাত দিয়ে মানে মোবাইল ধরে তো ওগুলো কাজকর্ম করা খুবই অসুবিধার ব্যাপার। তো ওদিকে পূজা দেওয়া আছে, ভাবলাম যে আজকে যখন স্ট্যান্ডটা হাজব্যান্ড বললো যে চলে আসবে, সে মানে চলে আসবে, তার ডেট আর কি দিয়ে দিয়েছে। তো এবার খুব তাড়াতাড়ি স্ট্যান্ডটা চলে আসলো, কারণ কি বলতো, ভেবেছিলাম যে কয়েকদিন পরেই আসবে। তো যাই হোক, চলেই এসেছে যখন, তখন ভাবলাম যে তাহলে কালকের থেকেই শুরু করব, মানে শুক্রবার থেকেই আর কি শুরু করব মানে কি, কালকের দিন বাদই থাক, শুক্রবারে একবার স্ট্যান্ডও আসবে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো এইদিকে দেখো, হাজব্যান্ডে দেওয়া নাইটিটা পরেছি। নাইটিটা বেশ মানে সুতির আছে, আরামদায়ক, গরমে পরার জন্য আর কি ভালো। আগে নাইটিটা যেরকম ছিল তার থেকে এই নাইটিটা অনেকটাই ভালো। তো
তো চলো দেখতে থাকো ব্লগটা। ভেবেছিলাম আমার অপরাজিতা ফুল গাছটা মনে হয় মরেই যাবে। কেন কি বলো তো, আমাদের যখন কুয়ো ঠিক করে তখন এই আকর্ষণ দেওয়ার জন্য একটা লাঠি রেখেছিলাম। তো সেই লাঠিটা ওরা হয়তো মানে জানে না বা ভুলবশতই লাঠিটা আর কি নিয়ে কুয়োর কাজে আর কি ব্যবহৃত করেছে, লাঠিটা আর কি ভেঙে ফেলেছে। তো আমি ভেবেছিলাম যে মানে দলা মচটা হয়ে গেছে গাছটা একদম, তো ভেবেছিলাম গাছটার মনে হয় বাঁচবে না। তো পরে আকর্ষণ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর দেখতে পাচ্ছি এখন কি সুন্দর আর কি হয়েছে। তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। তো টিফিন হচ্ছে রুটি খেয়েছি, আজকে আলু ভাজা ছিল, ডাল হয়েছে, তো আজকে শুক্রবার নিরামিষ। তো হচ্ছে ডাল হয়েছিল, আমার হাজব্যান্ড ডাল খেলো, তো ডালের সাথে আলু ভাজা লাগবে, তো আলু ভাজাও ছিল, আলু ভাজাতে খেয়ে নিলাম রুটি, দুটাই রুটি খেয়েছি। সকালে উঠে আটা মাখলাম, অনেকটাই আটা না মানে মাখলে পারে কি হয় বলো তো, মানে বেশি হয়, মানে ওই দুটা রুটির আন্দাজে ওরকম করে মাখা হয় না, আরও আছে ওর মানে মাখা আছে, ফ্রিজে রেখে দিলাম। হাজব্যান্ডের দোকানেই তো এসেছিল ফ্লিপকার্ট থেকে, তো দোকানে আমি বলেছিলাম যে খুলে দেখতে, কেন বলো তো খুলে দেখতে বলেছি, কারণ অনেক সময় জিনিসপত্র আর কি ভাঙাও বেরোয়। তো এর আগের বার যখন এনেছিল স্ট্যান্ডটা, ও তো এই স্ট্যান্ডটা একদম ভালো ছিল না। কেন কি বলো তো, কোনো জায়গায় রাখলে পরে ঝাঁস ঝাঁস করে পড়ে যায়, খুব অসুবিধা হয় কাজ করতে, আমার হাতে থেকেও 2-3 বার পড়েছে। তো যাই হোক, তার প্রথমবার যে স্ট্যান্ডটা আর কি সেটা খুব ভালো ছিল। প্রথমবারের জিনিস দেখবে সব কিছুই ভালো হয়, লাকিলি একদম খুব সুন্দর ছিল স্ট্যান্ডটা, এত ভালো ছিল না কি বলবো। এই যে দেখো স্ট্যান্ডটা, দাঁড়াও খুলে দেখাচ্ছি। দাঁড়াও, এক হাত দিয়ে না খোলা যাচ্ছে না, দাঁড়াও। এই যে এই দেখো স্ট্যান্ডটা বেশ ভালোই। তো আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিয়ে, আজকে হচ্ছে মুসুর ডাল হয়েছে, একদম হালকা পাতলা মুসুর ডাল, আর হয়েছে মানে সকালবেলা আলু ভাজা ছিল, তো আলু ভাজা হাজব্যান্ড খেলো, আমিও খেলাম, বললাম তো রুটির সাথে। আর পনির তরকারি হয়েছে, আজকে তো নিরামিষ, পনির তরকারি হয়েছে আলু দিয়ে, আর হচ্ছে কাঁকরোল আলু ঝোল হয়েছে। কাঁকরোল কিন্তু বেশ ভালো লাগে, কাঁকরোল কিন্তু বেশ ভালো লাগে, কাঁকরোল ভাজা খেতেও ভালো লাগে, গোল গোল চাকচাক করে ডালের সাথে ভাজা খেতে ভালো লাগে, আলুর সাথে ভাজা খেতে ভালো লাগে। তারপর হচ্ছে কাঁকরোলের ভেতর দেখবে পুর দিয়ে কি সুন্দর সুন্দর রেসিপি হয়, সর্ষা দিয়ে, মানে আমার দিদা করতো, বুঝলে তো, দিদা তো মারা গেল, দিদা করতো ওই কাঁকরোলের ভেতর না, যে হাত ধরছে এদিকে মিনিরা, ওদেরকে খাওয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তা ওই যে হাত ধরবে মানে দিতে বলে, আরও খাওয়ার লাগবে। তো যাই হোক, কাঁকরোলের ভেতর সর্ষা দিয়ে, মানে কাঁকরোলের যে ভেতরে ইয়েটা থাকে, বীজগুলো থাকে, ওটাকে আর কি শিলপাটাতে বেটে তারপরে হচ্ছে ওর মধ্যে সর্ষা দিয়ে কিরকম করে একটা করা হয়, বেশ ভালো লাগে খেতে, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো ওটা মানে কাঁকরোল পুর বলে ওটাকে, রেসিপিটার কাঁকরোলের ভেতর পুর দেওয়া এটাই বলে। তো তোমরা ওরকম কে কে আর কি খেয়েছো আমাকে মানে কমেন্টে বলো। তো ওটা আমরা খেয়েছি দিদার বাড়িতে, যখন এমনিও আমার মাও করে, ওটা বেশ ভালো লাগে, এমনি পেঁয়াজ রসুন দিয়েও করা যায় ওটা, তো ওটাও ভালো লাগে, নিরামিষভাবেও করা যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু ঘেমে গেছিলাম, রোদ্দু ওঠেনি সেভাবে, আবার মেঘলা হচ্ছে আবার রোদ্দু হচ্ছে এরকমই। শিলিগুড়িতে কিন্তু বেশ কয়েকদিন আর কি ভালো বৃষ্টি হলো, মানে বেশ ভালো মানে কি খুবই ভালো বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার জন্য কি বলো তো ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, অতটাও গরম অনুভূতি আর কি হচ্ছে না। আর হচ্ছে আজকেও বৃষ্টি হবে, তাই তো মোবাইলেও দেখলাম, আবার হচ্ছে বিকালের দিকে সম্ভবত বৃষ্টিটা হয়, তো আজকেও হবে, তো হলে তো ভালোই হয়, বৃষ্টি হওয়াটাও একটু দরকার আছে, শুধু গরম 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 আর কি পড়ে যাচ্ছিল। তো বৃষ্টি না হলে পরে খুব গাছপালাগুলো একটু জল পাওয়া দরকার, যতই জল দেওয়া হোক না কেন, বৃষ্টির জলের না আলাদা একটা হচ্ছে মানে ভিটামিন প্রোটিন বলেও আছে, বৃষ্টির জল পেলে দেখবে গাছপালা এমনি খুব সুন্দর আর কি মানে ফনফনিয়ে বাড়ে। তো সেজন্যই বলতে পারো বৃষ্টিটা হলে পারে বেশ ভালোই হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আজকেও হয়তো হবে। তো তোমাদেরকে তো বলেছিলাম কল মিস্ত্রি বলো পাইপ মিস্ত্রি বলো আসবে, তো গতকাল আর কি এসেছিলো, এসে দেখে গেল দাদা, তো বললো যে এটা ঠিক করা যাবে না, পাম্পটা আসলে কি মানে হেভি ওয়েট আর কি নিতে পারছে না, আমাদের কুয়াটা যখন এখন ঠিক করা হয়েছে, তো জন্যই বলতে পারো যে এখন হচ্ছে ওই যতটুকু আর কি ক্যাপাসিটি পাম্পে জল তোলা, তার থেকে বেশি ক্যাপাসিটি দিলে ভালো হয়,
মানে কি বললো 1 ওয়ার্স, তো 1 ওয়ার্সের মতন আর কি ক্যাপাসিটি দিলে পারে ভালো হয়। 1 বা 1.5, একই বললো, 1 দিলে পারে তোমার 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি ভরে যাবে। আর এখন তো 1-1.5 ঘন্টা আর কি 2 ঘন্টার মতো টাইম লাগছে। কারেন্টের বিলও অনেক পুড়ছে। এখন তো গরমকাল যেহেতু লাইট ফ্যান সব কিছু আর কি, লাইট তো না, ফ্যান ধরো 2টা করে আর কি ছাড়তে হচ্ছে, তো সে কারণে লাইটের বিলও অনেক আসছে। তো সেটার জন্যই আর কি 1.5 ঘন্টা যদি পাম্পচারি তাহলে কত আর কি বিল আসবে। তো সেটাই বলছিল যে দাদা এটা ঠিক করা যাবে না, বললো যে এটা চেঞ্জ করে নাও। তো সেটাই বললো দাদা। তো দেখি এখন কি করা যায়। এদিকে তো তোমরা জানোই কুয়াটা ঠিক করতে অনেকটা আর কি পয়সা খরচা হয়ে গেছে। তো এবার হচ্ছে পাম্পটাও এখন মানে গন্ডগোল দিচ্ছে, বললো যখন তখন অফ হয়ে যেতে পারে, মানে এরকম টানতে টানতে ওর অসুবিধা হচ্ছে। তো আমাকে এরকম করে বুঝিয়ে বললো, আমি তো অত বুঝতে পারছি না, তো আমাকে এরকম করে বুঝিয়ে বললো কি বলো তো, ধরো কারোর হচ্ছে 20 কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা আছে, তাকে যদি তুমি বলো যে 30 কিলোমিটার দৌড়াতে, তাহলে তো সে আস্তে আস্তেই দৌড়াবে না, সেটাই আর কি বুঝিয়ে বললো আমাকে। তো আমি বললাম যে হ্যাঁ তা তো ঠিকই বলছো। বললো যে এটা পাম্পটাকে আর কি চেঞ্জ করে নাও, তাহলে পরে দেখবে কোনো অসুবিধা হবে না, 10 মিনিটে জল ভর্তি হয়ে যাবে। তো আমার বাবাকে আর কি ফোন করেছিলাম জলপাইগুড়িতে। বাবা তো এগুলো ইলেকট্রিকের ব্যাপারে বলো এগুলো মানে জানে ভালো, তো সেজন্য বাবাকেই ফোন করলাম। আর যে কোনো বিষয়ে বলতে পারো যে ডিসিশন নেওয়ার বা হচ্ছে মানে ভরসা করার ব্যাপারে আমি বাবাকেই বেশি মানে প্রেফার করি, কারণ আছে তার, কারণ আমার হাজব্যান্ডের থেকেও বলতে পারো আমি বাবাকেই বেশি ভরসা করি, কারণ বাবা এগুলো বিষয়ে বেশ ভালো জানে। আর তার চেয়েও বড়ো ব্যাপার কি বলো তো, মানে ভালো ডিসিশন আর কি দিতে পারবে, যে এটা করলে এটা ভালো হবে, এটা করলে এটা ভালো হবে। তো তোমাদের মধ্যে অনেকেই মানে প্রশ্ন থাকতে পারে যে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে মানে বলতে পারতে, বা শ্বশুর শাশুড়ি জানে, বাড়িতেই তো ছিল মা বাবা, তো শ্বশুর শাশুড়িও জানে। তো ভরসা করা, দেখবে যে সবাইকে কিন্তু ভরসা করা যায় না জীবনে চলার পথে। এরকম অনেক অনেক সিচুয়েশান আসে যেগুলোতে আমরা কিন্তু মানে ঘাবড়ে যাই, মনে হয় যে কি করব এবার কি হবে, এরকম আর কি, মানে ভয়ও পেয়ে যাই, ঘাবড়েও যাই। সে সময় সঠিক ডিসিশান নেওয়ারও আর কি দরকার আছে, সেরকম লোকেরও কিন্তু মানে দরকার আছে জীবনে চলার পথে, সেটাই বলছি। তো সেটাই বলতে পারো যে সেজন্যই আমার বাবাকেই বলেছি। তো তোমাদের মধ্যে এরকম কোশ্চেন থাকতেই পারে যে হচ্ছে শ্বশুর শাশুড়িকে কেন বললে না। তো এটা আমি হলে, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমারও এই কোশ্চেনটাই হতো যে মানে এরকম বলতে পারতে। তো মা বাবা ছিল, মা বাবা সবটাই জানে না তা না, মা বাবা সবটাই জানে, কিন্তু কি বলো তো আমাকে মানে এই ব্যাপারটায় কি করে আমি মানে বিপদ থেকে আর কি উদ্ধার পাবো, মানে এটা আর কি বলেছে দাদা যে চলতে চলতেই আর কি বন্ধ হয়ে যাবে, যে কোনো দিন আর কি চলতে চলতে বন্ধ হয়ে যাবে। ও তো টানতে পারছে না, ও তো টানার একটা ক্যাপাসিটি থাকে, তো সেই আর কি টানতে পারছে না, তো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। কিছু মানুষ থাকে দেখবে যে ভরসা করার মতন, তাকে ভরসা করা যায়, চোখ বন্ধ করে ভরসা করা যায়, সেরকমই বলতে পারে আমার বাবা। তো আমার বাবাকে আমি চোখ বন্ধ করে আর কি ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি। তাই বলে হচ্ছে হাজব্যান্ডকে বিশ্বাস করি না, হাজব্যান্ডকেও যথেষ্ট বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু তাহলেও মানে সাপোর্ট করার মতন বলতে পারো, বা মানে বিপদ থেকে উদ্ধার করার মতন বলতে পারো, আমাকে একজনই আছে সেরকম সিচুয়েশানে। তো কিছু কিছু বুদ্ধি দেওয়ার মতন, ভালো বুদ্ধি দেওয়ার মতন লোক লাগে, যে এটা হলে এটা হবে, এটা করলে এটা ভালো হবে। তো এরকম বুদ্ধি দেওয়ার বা হচ্ছে সঠিক ডিসিশান নেওয়ার বা সাপোর্ট করার, এরকম বলতে পারো যে বা ভরসা করার, তো সেরকম বলতে পারো যে সেটা আমার বাবার কাছ থেকে আমি পাই। তো সেজন্যই আমার বাবাকেই ফার্স্টে আর কি ফোন করেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।